হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, এখন সন্ধেবেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। অন্যান্য দিনে এমনি বাড়ির জামা পরেও সন্ধে দিলেও বৃহস্পতিবার আমি ওই লাল পেড়ে শাড়িটা পরে সন্ধে দিই। আমার খুব ভালো লাগে। তারপরে দেখো, যেহেতু আজকে আমাদের দীঘা যাওয়ার দিন, আজকে রাত্রেই আমাদের দীঘার বাস ছাড়বে আর খাওয়া দাওয়া সমেত কন্ট্রাক্ট, তাই জন্য সমস্ত সবজিপাতি, মুদিখানা, জলের পেটি, ডেকোরেটার্সের মাল, এখানে গ্রোসারি মাল আছে, সব চলে এসেছে। আর ওই বেলুনটাও আমার বাড়ির, আর ছুরিটা তো তোমাদের দেখেছো আমাদের দোকানে থাকে, আর এই বঁটিটাও আমাদের বাড়ির। সব নিয়ে যাচ্ছে। এদিকে দেখো গ্যাস ওভেন, ডেকোরেটার্সের মাল সব চলে এসেছে। রাত্রিরে বাস ছাড়বে, কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, তাই জন্য সব কিছু জোগাড়জাটি করে রাখতে হবে একটা একটা করে। অন্যান্য সোমবারে আমাদের দীঘা ট্যুর হয় শুধু বাস ভাড়া, কিন্তু এবারে থাকা খাওয়া সব সমেত, বাস ভাড়া সব সমেত ট্যুর। তাই জন্য একটু বেশি করেই প্রস্তুতি নিতে হবে। ওদের মালপত্র সব গোছানো হয়ে গেলেও আমার এখনও ব্যাগ গোছানো হয়নি। ওর বাবা যেহেতু ছিল না, আজকে সকালেই ফিরেছে। ওর বাবা ছিল দীঘাতে, রান্নার কাজে গিয়েছিল, আজকে সকালে ফিরেছে। আর আজকে রাত্রে আমাদের যে ট্যুরটা হয় সেই বাসটা আজকে আমাদের। আমার এখনও ব্যাগ গোছানো হয়নি, তবে সব বের করে এক জায়গায় রেখেছি। আর এইগুলো এক সাইডে রেখেছি, আমরা চারজনে এগুলো পরে যাব। একটা সৃজনের, একটা হার্দিকের, ওর বাবার গেঞ্জি, আমার আমার যে ড্রেসটা আমি পরবো সব বের করে একটা সাইড করে রেখে দিয়েছি। আর এগুলো এলোমেলো হয়ে রয়েছে, এগুলো সব ব্যাগে ভরবো, ব্যাগটা গুছিয়ে নেব। বড় ট্রলিটা নেব না, কারণ অত কিছু হবে না। সৃজন ওর স্কুলের ব্যাগটাই, ওর জামা কাপড়গুলো ভরে নেবে, আর এই ব্যাগটাই আমার, ওর বাবার আর হার্দিকের হয়ে যাবে। আর আমি ওই আর একটা পিঠে ব্যাগ নেবো, তাতেই আমাদের হয়ে যাবে। মাত্র দুদিনের ট্যুর, বেশি জামা কাপড় নিয়ে লাভ নেই, এগুলোতেই আমাদের হয়ে যাবে। এই যে আমার মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে, আর কয়েকটা জিনিস রয়েছে, তাহলেই ব্যাগ গোছানো হয়ে যাবে। তবে এবেলা আর আমি রান্নার ঝামেলা রাখিনি, ওবেলা অনেক বেলা করে রান্না করেছি, ভাত ডাল তরকারি যা করেছি তাই রেখে দিয়েছি। নিরামিষ রান্না ওই দিয়েই আমি এবেলা চালিয়ে নেবো। আমি জানি এবেলা রান্না করা আমার পক্ষে খুব চাপের হয়ে যাবে। দোকানেও আসতে হচ্ছে, বাচ্চাদেরও সামলাতে হচ্ছে, আবার ব্যাগ গোছানো, ঘর বাড়ির সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি গোছানো, সব করতে করতে দেরি হয়ে যাবে। আর এই বক্সটার মধ্যে কি আছে জানো? হার্দিকের খেলনা আছে। শুধু আজকে না, ও যেখানেই বেড়াতে যায় ও কিছুটা খেলনা ও নিয়ে যায়, ওর ভালো লাগে, গিয়ে খেলা করে। আর এই কালো কালো ব্যাগটার মধ্যে নিয়েছি ওই সাজগোজ, মলম, এইসব, আর ওই হার্দিকের খেলনা। এদিকে আমার রান্নাঘর পরিষ্কার, একেবারে সুন্দর করে গুছিয়ে জিনিসপত্র পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে সৃজন পড়তে গেছিলো, প্রাইভেট ছিল, প্রাইভেট থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে। আমাদের এখান থেকে শুধু আজকে আমাদের বাস না, যাবে আজকে 4-5টা বাস একসাথে বেরোবে আমাদের বাজার থেকে। 4-5টা বাস আছে এখান থেকে। ওই যে মালপত্র সব রাস্তার ধারেই আছে, ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে মালপত্র তুলবে, তুলে এসে খাওয়া দাওয়া করবে। আমাদের 3জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, সৃজনেরও হয়ে গেছে, হার্দিকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। ওর খাবারটা চাপা দিয়ে রেখে দিয়েছি, ও একদম গাড়িতে সমস্ত কিছু তুলে ফ্রেশ হবে, তারপরে রেডি হয়ে গেছি। আমি হার্দিক পুরো রেডি। আমি বলবো হ্যাঁ, দীঘা যাবো। আমরা দীঘা যাবো, আমাদের বাসও এসে গেছে, ওরা মালপত্র তুলছে, আমরা এখনও বের হইনি। বলো, আমরা এখন ঘরেই আছি, আমরা পরে বের হবো। আমাদের বাড়ির সামনে থেকেই তো যখন উঠবে, লাস্টে আমরা শুধু উঠে যাব। কি হবে, বাসে বসে গরম লাগবে না, সেই জন্য আমরা ঘরে বসে আছি। না, এখন যাব না। আর এই যে দেখো, আমাদের বাসও চলে এসেছে, বাসে মালপত্র অনেকটা তোলা হয়ে গেছে, আর বাসের লাইটগুলো জ্বেলেছে রাত্রে, কি ভালো লাগছে দেখেছো? একদম প্যাসেঞ্জারও এসে গেছে, খুব সুন্দর লাগছে বেশ। আর মনটাও একদম খুশি খুশি হয়ে যাচ্ছে, অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি। জগন্নাথ মন্দিরটা আমি একবারও দেখিনি, দীঘাতে অনেকবার গেছি, কিন্তু এর আগের বছর যাইনি। তার আগের বছর গেছি, তখন জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে দীঘাতে, তাই এবছরে একটা দীঘা যাওয়ার আলাদা আকর্ষণ, কারণ ওই জগন্নাথ মন্দিরটা দর্শন করতে পারবো, তাই জন্য। এই যে ওর বাবাও রেডি হয়ে গেছে, সমস্ত মালপত্র তুলে দিয়ে এসে ফ্রেশ হয়ে নিল, নিয়ে খাওয়া দাওয়া করলো, তারপরে জামা প্যান্ট পরে নিয়েছে, একদম রেডি। আমার হার্দিক সোনা কি খাচ্ছ? ওষুধ। ঠিক আছে, ওটা বন্ধ।
ওষুধ খাচ্ছি। দেখাও ওষুধ, এটা বলে আমি আসছি। মা এবার টয়লেট করে নাও। আর বাড়িতে বসে থাকলে হবে না, প্যাসেঞ্জার সবই উঠে পড়েছে, এবার আমি আস্তে আস্তে বেরোই, কারণ ওই বাসে উঠে বসলে গরম করবে, তাই বাড়িতে এতক্ষণ বসে থেকেছি। এই যে বাসে উঠে পড়েছি আমি, আমাদের একদম পিছনে সিট নেওয়া হয়েছে, প্যাসেঞ্জারদের সামনের দিকে সিট দেওয়া হয়েছে। কেমন? হাই গাইস, আমরা এখন দীঘা বেরিয়ে পড়েছি। কি মাঝ রাস্তায় নামিয়ে দেবে বলছে, তখন বলবে গাইস এই যে এখানে দাঁড়িয়ে। তুমি তো বলে দিয়েছো না আমি যাচ্ছি। এই যে সৃজন সামনে বসেছে, আমার ভাই আছে, ভাইয়ের সঙ্গে, আর আমাদের বাস এদিকে ছেড়েও দিয়েছে। আরও এখান থেকে বাজার থেকে আরও যে বাসগুলো যাবে একটা দুটো ছেড়েছে, এখনও একটা দুটো বাকি আছে। আমাদের বাসটাও ছেড়ে দিল, এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে। ঈশ্বরকে স্মরণ করে গন্তব্যে পৌঁছে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দীঘাতে পৌঁছে সুন্দর সুন্দর ভিডিও দেব তোমাদের জন্য। চলো তাহলে আজকের মতো টাটা, আজকে এই পর্যন্তই, আজকের মতো টাটা।